আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ফেসবুক মার্কেটিং নিয়ে আমাদের ধারাবাহিক ভিডিওর আজকে নতুন আরেকটি ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব কিভাবে আমরা আমাদের অডিয়েন্স এবং আমাদের যে ক্রিয়েটিভ অর্থাৎ আমাদের যে অ্যাডস, অডিয়েন্স হচ্ছে অ্যাডস সেটা আমরা সেট করি, আর আমাদের ক্রিয়েটিভগুলো অর্থাৎ মিডিয়াগুলো আমরা সেট করি হচ্ছে অ্যাডে। তো এইগুলাকে আমরা কিভাবে বুঝবো যে আমার কোন অডিয়েন্সটা আমার জন্য পারফেক্ট, কোন অ্যাডটা অর্থাৎ কোন ক্রিয়েটিভস, কোন ভিডিও, কোন ইমেজ আমার জন্য ভালো কাজ করবে, এটা আমি কিভাবে বুঝবো? এটা বোঝার কি পদ্ধতি আছে সেটার জন্যই আজকের এই ভিডিও। তো শুরুতে আমরা চলে যাচ্ছি, আমরা একটা ক্যাম্পেইনে যাচ্ছি, সেলস ক্যাম্পেইন চালু করব। সেলস ক্যাম্পেইনে আমরা এখানে ম্যানুয়ালি যাব, ম্যানুয়ালি থেকে এটার আমরা একটা নাম সেট করে দিব। এর নামটা দিব আমরা টেস্ট সেলস ক্যাম্পেইন, টেস্ট দিলাম আমি এটার নাম টেস্ট। ওকে, তারপরে এখানে দেখেন আপনারা ইউজ এ ক্যাটালগ, আমরা কোনো ক্যাটালগ অ্যাড দেবো না, এটা অফ করে দিব। এবং এখানে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট এটা অফ থাকবে, আমরা এখান থেকে বাজেট সেট করব না, যেহেতু আমরা আমাদের অডিয়েন্স টেস্ট করব এবং আমাদের ক্রিয়েটিভ মিডিয়া টেস্ট করব, যে আমার 5টা ভিডিও আছে, কোন ভিডিওটা আমার অডিয়েন্স সবচেয়ে বেশি রিসিভ করতেছে, কোনটা আমার আরওআই বেশি দিবে এবং কোন অডিয়েন্সটা আমার জন্য পারফেক্ট, সেটার জন্য আমরা এই কাজটা করছি। সো সাপোজ ধরেন আপনি ফ্যাশন প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, তো এখানে আপনি লিখে দেন এটা আপনার হচ্ছে ঢাকাতে আমি টার্গেট করতেছি এবং 22-45 হচ্ছে আমি সিলেক্ট করলাম অডিয়েন্স, ওয়েবসাইট দিলাম, ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন পিক্সেল দিয়ে দিলাম। তারপরে এখানে আমরা হচ্ছে কনভার্সন ইভেন্ট হচ্ছে আমাদের পার্সেস। সো দেন হচ্ছে আমরা এখানে বাজেট, যেহেতু আমাদের টেস্ট পারপাসে আমরা একটা করব না, অনেকগুলা অডিয়েন্স আমরা টেস্ট করব, এই জন্য আমরা এই একটা অডিয়েন্সে $5 আমরা সেট করব। দেন হচ্ছে এখান থেকে আমরা লোকেশনটা দিয়ে দিব, আমাদের লোকেশন হচ্ছে ঢাকা, ঢাকা ডিভিশন, ঢাকা বাংলাদেশ। ওকে, সো এরপরে হচ্ছে আমরা যে কাজটা করব, সেখান থেকে লোকেশন সেট আপের পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের মিনিমাম এজটা আমরা দিয়ে দিব 20, যেহেতু আমরা 20 থেকে সিলেক্ট করছি। দেন আমরা অ্যাডভান্টেজ অ্যান্ড অডিয়েন্স এটার ভিতরে যাব, এখানে আমরা কোনো ধরনের কাস্টম অডিয়েন্স এখন সেট করব না, আমরা এখানে 22-45 আমরা সেট করব। দেন আমরা এখানে অল জেন্ডার রাখবো, কোনো ধরনের এখানে ডিটেলস টার্গেটিং করব না, আমরা একটা ব্রড অডিয়েন্স নিয়ে কাজ করব। দেন হচ্ছে আমরা যে প্লেসমেন্টে আসবো, প্লেসমেন্ট এসে এটা আমরা অটো অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্টকে আমরা ম্যানুয়াল করে দেবো, ম্যানুয়াল করে অডিয়েন্স এবং মেসেঞ্জার এই দুটো আমরা বন্ধ করে দেবো, যাতে এই দুইটা থেকে খুব একটা সেলস আসার সম্ভাবনা খুবই কম। দেন তারপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা মিডিয়াতে যাব, অর্থাৎ আমাদের অ্যাডে যাব। ওকে, সো এখানে গিয়ে আমি যে কাজটা করব, এখানে ভিডিও, ধরেন যে আমার 5টা ভিডিও আছে, আমি দিব ভিডিও 1। ওকে, সো ভিডিও 1-এ এসে আমি আসলাম, তারপর হচ্ছে এখানে আমার পেজ, ইনস্টাগ্রাম এগুলি সিলেক্ট থাকবে, আর এখানে ম্যানুয়ালি আপলোড করবো আমি ভিডিওগুলো। সো আমরা যেটা করবো, এই যে নিচে আইসা মিডিয়াতে ভিডিও সিলেক্ট করে, এখন সাপোজ ধরেন আমি এই ভিডিওটা অ্যাড করলাম, এটা আমার প্রোডাক্ট। হ্যাঁ, অবশ্যই ভিডিওগুলো আপনার রেশিওগুলো ঠিক করে নেবেন, 3টা ফরম্যাটে ভিডিওগুলো নেবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই জন্যে আমার এখান থেকে যে কোনো একটা ভিডিও এখন সিলেক্ট করে দেখাচ্ছি, এটা আপনারা অবশ্যই ভিডিও রেশিওগুলো ঠিক করে নেবেন। দেন হচ্ছে এখানে একটা প্রাইমারি টেস্ট দিবেন, তো প্রাইমারি টেস্টটা আমরা ধরেন যে এই টেস্টটা আমরা দিব 50% অফ দুবাই স্পেশাল আবায়া চেরি ফেব্রিক্স। ওকে, সো আমরা যেটা দিব প্রাইমারি টেক্সট দিয়ে দিলাম। হ্যাঁ, এটা আমার এখানে লেখা থাকবে, হেডলাইনে আমি দিব ওকে দুবাই স্পেশাল আবায়া। ওকে, সো এটা হচ্ছে আমাদের হেডলাইন। দেন আমরা এখানে ডেসক্রিপশন আছে, দেখেন এখানে আমাদের এআই আরও 5টা আমাদেরকে হেডলাইন জেনারেট করে দিচ্ছে, আরও বেশ কিছু। হ্যাঁ, তো এগুলি আমরা ইউজ করব না এখন। ডেসক্রিপশন আমি দিব 50% অফ। ওকে, সো দেখেন এই যে এটা হচ্ছে আমার হেডলাইন এবং এটা হচ্ছে আমরা যদি দেখার চেষ্টা করি, এই যে দেখতে পাচ্ছেন এখানে 50% অফ চলে আসছে। সো হেডলাইন এবং আমরা ডেসক্রিপশন দিয়ে দিলাম, দেওয়ার পরে আমরা কল টু অ্যাকশনে যাব। কল টু অ্যাকশন হচ্ছে যে আমাদের যেই লিঙ্কটা থেকে
কাস্টমার প্রোডাক্টটা কিনবে সেই লিঙ্কটা দিয়ে দিব। তো এখানে দিয়ে দিলাম শপ নাও, কল টু অ্যাকশন, এবং হচ্ছে এখানে দেখেন নিচে আসলে আমাদের এই লিঙ্কটা দিতে হবে, ইউআরএল, ঠিক আছে, যেখান থেকে প্রোডাক্ট কিনবে। সো আমি দিয়ে দিলাম, সাপোজ ধরেন যে আমার একটা ওয়েবসাইট, এই প্রোডাক্টটা এখানে আমি সেল করি nudes.com, ওকে, দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন যেটা হবে যে এটা নান, আমি এখানে কলের কিছুই চাচ্ছি না। এখন আমার অ্যাডটা মোটামুটি রেডি, ওকে। সো আমি এখন যেটা করব, এই অডিয়েন্সের ভিতরে এই অডিয়েন্সকে আমি আমার 5টা ভিডিও দেখাবো। সেটার জন্য আমি এখানে কুইক ডুপ্লিকেট 1, হ্যাঁ, কুইক ডুপ্লিকেট কয়টা হলো, 3টা 4টা, মিনিমাম 4টা ভালো। তারপরে আপনি এটাকে দিলেন যে ভিডিও 2, হ্যাঁ, ওকে, ভিডিও 2, তারপরে হচ্ছে যে এটা ভিডিও 3। আপনাদের যদি ভিডিওর আলাদা কোনো নাম থাকে সেক্ষেত্রে নাম ইউজ করবেন, ভিডিও 1 2 3, ওকে, এটাকে আমি 4 করে দিলাম। সো এখন যেটা হবে, আমার 1 কিন্তু অলরেডি সেট করা আছে। আমি 2তে গিয়ে আমার যে আলাদা আরেকটা ভিডিও আছে যেটা আমি টেস্ট করতে চাচ্ছি, জাস্ট এখান থেকে আমি ভিডিওটা চেঞ্জ করে দিব। হ্যাঁ, এখান থেকে এই যে এটাকে ডিলিট করে, সাপোজ ধরেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে অ্যাড ভিডিও, হ্যাঁ। সো এখানে আমি ধরেন যে এই ভিডিওটা দিব, এই ভিডিওটা, ওকে, এটা আমার একটা প্রোডাক্ট, সাপোজ ধরেন এটা আমার একটা প্রোডাক্ট, আমি দিয়ে দিলাম, এই যে হয়ে গেল, ওকে। তাহলে কি হলো, আমার এই যে 2টা ভিডিও হয়ে গেল, 1 আর 2। ভিডিও 3 নাম্বার ভিডিওটা অ্যাড করব। সেখানে আমরা মিডিয়াতে যাব, অ্যাড ভিডিও, সেখান থেকে আমরা আমাদের এই ভিডিওটা অ্যাড করব। নেক্সট, ডান, ওকে, আমাদের 3 নাম্বার ভিডিওটা সেট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের আরেকটা ভিডিও। সো এখানে যেই ভিডিওর পরে যে লেখাগুলো আছে, আপনি চাইলে এখানে প্রাইমারি টেক্সট, এখানে এআই জেনারেটেড বেশ কিছু ফেসবুক আপনাকে সাজেশন করবে, এগুলিও আপনি সেট করতে পারেন চাইলে, অথবা আপনি এখানেও 3-4টা প্রাইমারি টেক্সট অ্যাড করতে পারেন, অ্যাড টেক্সট অপশন। আমি যেহেতু আপনাদেরকে সিস্টেমটা দেখাচ্ছি, সো আমি খুব বেশি লেখা এখানে অ্যাড করছি না, সময় নষ্ট করছি না। আপনারা এটা আপনাদের মতো করে সেট করতে পারেন। হেডলাইনেও আপনি চাইলে একাধিক হেডলাইন ইউজ করতে পারেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ এআই জেনারেটেড অলরেডি হেডলাইন চলে আসছে। ডেসক্রিপশন, আপনি চাইলে অনেকগুলো আরও 2-3টা ডেসক্রিপশন এখানে অ্যাড করতে পারেন। সো এরপরে আমরা 4 নম্বরে যাব। 4 নম্বর ভিডিওতে আমরা গিয়ে এখানে একটা মিডিয়া অ্যাড করব। সো এই যে এখানে চলে আসছে মিডিয়া, অ্যাড ভিডিও। সো আমরা এই মিডিয়াটা আমাদের এখানে অ্যাড করব। তো 4টা অ্যাডসের মধ্যে আমাদের আলাদা আলাদা ক্রিয়েটিভস অর্থাৎ মিডিয়া ভিডিও অ্যাড করা কমপ্লিট। এটা আমাদের একটা অ্যাডসেটের জন্য, যে অ্যাডসেটটাতে আমরা ঢাকার 25 থেকে 45 বছর বয়সী মানুষের মধ্যে দিয়েছি, 20 থেকে 45 বছর মানুষ, এবং সেখানে কোনো ডিটেইল টার্গেট করা হয় নাই, একেবারেই শুধুমাত্র এই জেনারেশন 20 থেকে 45 ইয়ার্সের যত মানুষ আছে ঢাকাতে, পুরুষ মহিলা সবাইকে আমরা এই অ্যাডসটা দিচ্ছি। এটা হচ্ছে আমাদের একদম ব্রড একটা অডিয়েন্স। সো আমরা এখন এই অ্যাড সেটটাকে আমরা কুইক ডুপ্লিকেট করব। কুইক ডুপ্লিকেট করলাম, করার পরে এটার নাম আমরা দিব হচ্ছে ডিটেল টার্গেট। আমরা এটাতে যেহেতু আমরা ডিটেল টার্গেট করব, সো আমরা এটা আমরা নাম চেঞ্জ করে দিতে পারি, অ্যাড সেট। সো ডিটেল টার্গেট দিয়ে দিলাম, আমি সংক্ষেপে লিখে দিচ্ছি ডিটেল টার্গেট। এরপরে আমরা এখানে নিচে এসে যে কাজটা করব, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিটেল টার্গেটিং একটা অপশন। সো আমরা এখানে বেশ কিছু ইন্টারেস্ট অ্যাড করতে পারি, ফ্যাশন যেমন আমরা দিতে পারি, যেহেতু আমাদের এটা ফ্যাশনের প্রোডাক্ট, একটা বোরকা। সো আমরা এটা কি করব, ফ্যাশন অ্যাক্সেসরিজ ইন্টারেস্ট, ওকে। তারপর হচ্ছে আপনার এটা কি হতে পারে, ড্রেস, হ্যাঁ, এই যে ওয়েডিং ড্রেস বা এটা পার্টি ড্রেস আমরা দিয়ে দিলাম। এখন এখান থেকে আমরা সাজেশনে যেতে পারি, ড্রেস, ক্লথিং, হ্যাঁ, অ্যাঙ্গেজ শপার, সরি, ওকে, উইডিং ড্রেস আমরা দিতে পারি, কারণ উইডিংয়েও এখন অনেকে বোরকা ইউজ করে, সো উইডিং ড্রেস দিতে পারি। এইভাবে হচ্ছে জুয়েলারি, যারা জুয়েলারি কিনতে চায় তারা হচ্ছে ড্রেস কিনবে মহিলারা, আপনি এভাবে বিভিন্ন যে শপিং রিটেল, হ্যাঁ, তারপর হচ্ছে যে এইভাবে আপনি এখান থেকে বিভিন্ন ধরনের যে ইন্টারেস্টগুলো আছে, যে ডিটেল টার্গেটিং আছে সেটা করবেন। করার পরে ওখানে একটা ডিফাইন ফার্দার আরও দিয়ে দিতে পারেন যে অনলাইন
শপিং রিটেল, হ্যাঁ, এটা হচ্ছে আপনি ডিফাইন করে দিলেন যে এই ইন্টারেস্টের মানুষদের মধ্যে যারা শুধুমাত্র অনলাইনে কেনাকাটা করতে বেশি আগ্রহী তাদেরকে তুমি আমার এই ভিডিওটা দেখাও অথবা আমার অ্যাডসটা তাদেরকে দেখাও। এইভাবে হচ্ছে আপনি ডিটেইল টার্গেট করবেন। সেম লোকেশন কিন্তু আমরা ঢাকা সিটিতেই রেখেছি এবং আমরা এখানে এজ কিন্তু সেম রেখেছি। চাইলে আপনি এখানে জেন্ডার সেট করে এখানে শুধুমাত্র ওমেন দিয়ে দিতে পারেন, ঠিক আছে। এখানে শুধুমাত্র ওমেনকে আপনি মহিলাদেরকে আপনি অ্যাডসটা দেখাবেন এবং আপনার যে ভিডিওগুলো এগুলি সেম থাকবে। সো এবার এখান থেকে এটাকে আরেকটা কুইক ডুপ্লিকেট করেন, করে আগেরটা আমরা যেহেতু এখানে ডিটেল টার্গেটে আমরা এটা শুধু ওমেন দিয়েছি, সো এটা শুধুমাত্র ওমেন। এখন আমরা যেটা এখন আবার কপি করছি এটাতে ম্যান এবং ওমেন সবই থাকবে, ডিটেল টার্গেটিংয়ে সেম থাকবে। সো আমরা এখানে গিয়ে জেন্ডার এখানে চেঞ্জ করে দিব, অল করে দিব। এইভাবে আমার এখন কিন্তু 4টা আলাদা আলাদা অ্যাড সেট রেডি, অর্থাৎ একই লোকেশনে 4 ধরনের অডিয়েন্স আমার সিলেক্ট করা হয়ে গিয়েছে। তো এখন এই আমি চাইলে আরও একটা অ্যাড সেট দিতে পারি। আপনি আপনাদের প্রতি পরামর্শ থাকবে যে মিনিমাম 4টা অ্যাড সেট রান করবেন এবং প্রত্যেকটা অ্যাড সেটে 4টা করে অ্যাড দিবেন, অর্থাৎ আপনার ক্রিয়েটিভ থাকবে। তো এখন যেটা হবে, আপনি কিন্তু প্রত্যেকটাতে আলাদা আলাদা করে বাজেট দিয়েছেন। ক্যাম্পেইনে কিন্তু আপনি কোনো বাজেট সেট করেন না। আপনি অ্যাড সেটে এখানে $5, এটাতে $5, এটাতে $5, এইভাবে প্রত্যেকটাতে আলাদা আলাদা বাজেট দিয়েছেন। এই বাজেটের কারণে এই $5 এই 5টা ভিডিওর মধ্যে ফেসবুক বন্টন করবে এবং যেই ভিডিওটা সবচেয়ে ভালো পারফরমেন্স করবে ফেসবুক ওটার মধ্যে সবচেয়ে বেশি ইফোর্ট দিয়ে আপনার যেটা আপনার সেলস জেনারেট করার চেষ্টা করবে। ঠিক একইভাবে এখানে তো এই 3টা অ্যাড সেটের মধ্যে কোনটা আপনার সবচেয়ে কম খরচে আপনাকে পার্সেজ এনে দেয়, এটি আপনি খুব সহজে বের করে ফেলতে পারবেন এবং আপনার অ্যাডসের জন্য সবচেয়ে উপযুক্ত কোন অডিয়েন্সটা সেটা কিন্তু আপনি খুব সহজে এখান থেকে পেয়ে যাবেন। তবে পরামর্শ থাকবে এই অ্যাড সেটগুলো মিনিমাম 3 দিন আপনি কন্টিনিউ করবেন, কোনো ধরনের এডিট করবেন না। এডিট করলেই আপনার ফেসবুক যে অ্যালগোরিদম সেটা আবার একদম লো হয়ে যাবে, আবার শুরু থেকে আপনার এটা ফেসবুক অ্যালগোরিদম কাউন্ট করা শুরু হবে। সো যার কারণে আপনি কোনোভাবে 3 দিনের আগে এটাকে এডিট করবেন না। আর এডিট কীভাবে করবেন, স্কেলিং কীভাবে করবেন, অপটিমাইজেশন কীভাবে করবেন সেটা নিয়ে আমাদের আলাদা ভিডিও আছে, সেটা দেখবেন। 3 দিন পর আপনি যখন দেখবেন এই 3টে অ্যাড সেটের মধ্যে এটা সাপোজ ধরেন যে এই অ্যাডটা আপনার ভালো করছে, তাহলে আপনি এই অ্যাড সেটগুলো বন্ধ করে দেবেন। এই যে এখান থেকে ধরে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন অ্যাড সেট অন, এটাকে এইভাবে অফ করে দিবেন। অফ করে দিলে অথবা এই যে এখান থেকেও আপনি অফ করে দিতে পারেন। এটা রেখে বাকি দুটো অফ করে দিবেন। এটার হচ্ছে গিয়ে আপনি আস্তে আস্তে বাজেট বাড়ানো শুরু করবেন। এই যে এখানে যে বাজেটটা আছে, আপনি যে $5 বাজেটটা দিয়েছেন এটাকে আপনি বাড়িয়ে আস্তে আস্তে বাড়ানো শুরু করবেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, $5কে ধরেই আপনি $10 নিয়ে যাবেন না। যদি $5কে ধরেই $10 করেন সেক্ষেত্রে আপনার বাজেটের যে আপনার অ্যাডসের যে পারফরমেন্স সেটা আবার কমে যাওয়ার সম্ভাবনা থাকে এবং আপনার অনেক বেশি টাকা স্পেন্ড হওয়ার সম্ভাবনা থাকে। তো এই হচ্ছে আপনার আজকের ফেসবুক ভিডিওর যে টপিকস, কিভাবে আমরা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অর্থাৎ আমার অ্যাডসের জন্য, আমার মার্কেটিংয়ের জন্য, আমার প্রোডাক্টের জন্য আমার অ্যাপ্রোপ্রিয়েট অডিয়েন্স এবং হচ্ছে আমার কোন মিডিয়াটা সবচেয়ে ভালো কাজ করবে, ইমেজ অথবা ভিডিও, সেটি খুব সহজে কিভাবে আমি বের করে নিয়ে আসতে পারি এবং পরবর্তীতে আমি স্মুথলি আমার অ্যাডভার্টাইজিংটা চালাতে পারি। তো এভাবে আপনারা টেস্ট করে দেখতে পারেন। এটাকে ফেসবুক মার্কেটিংয়ের ভাষায় বলে ABO, অর্থাৎ অ্যাডসেট বাজেট অপটিমাইজেশন। এটার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার একটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যাড সেট এবং হচ্ছে মিডিয়াকে খুব সহজে বের করে নিয়ে আসতে পারেন। তো আশা করি আজকের ভিডিও থেকে আপনারা কিছু হলেও শিখতে পেরেছেন এবং পরবর্তীতে ফেসবুক মার্কেটিংয়ের টুকিটাকি নিয়ে হয়তো আপনাদের সাথে আবার কথা হবে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।